ওয়েলকাম টু বান্দরবন। হ্যাঁ বন্ধুরা, বান্দরবনের ভিডিও সিরিজ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আর এটি হচ্ছে বান্দরবন ট্যুরের প্রথম পর্ব। এ পর্বে আপনারা দেখবেন বান্দরবন থেকে কিভাবে নীলাচল হয়ে নীলগিরি যাবেন এবং তার আশেপাশের ভিউ পয়েন্টগুলো। তো সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের বান্দরবন সিরিজ। আর এটি হচ্ছে সাঙ্গু নদীর ভিউ, যেটি মিলনছড়ি চেকপোস্ট থেকে এই মুহূর্তে দেখা যাচ্ছে। বান্দরবন মিলনছড়ি চেকপোস্ট থেকে অসাধারণ কিছু ভিউ আপনারা দেখতে পাবেন নীলগিরি যাওয়ার পথে। অনেক দূরে দূরে বিশাল বিশাল পাহাড়ের সারি দেখতে পাবেন এখান থেকে, যেটি আপনাকে মুগ্ধ করবে অবশ্যই। তো গাইস, দেখতে থাকুন আমাদের সাথে এই বান্দরবন সিরিজের প্রথম ভিডিওটি। আশা করি অবশ্যই ভালো লাগবে, সাথেই থাকুন। তো গাইস, মিলনছড়ি চেকপোস্ট পার হওয়ার পরে আর একটি ভিউ পয়েন্ট পেলাম। এখান থেকে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। ভিডিওতে অতটা আসবে কিনা জানি না। এই যে দেখা যাচ্ছে দূরে বঙ্গোপসাগর, বেশ সুন্দরভাবেই দেখা যাচ্ছে। ভিডিওতে আসলে এমন একটা বোঝা গেল না। তো মিলনছড়ি চেকপোস্টের পরে আমরা এই ভিউ পয়েন্টটা দেখে এবার সামনের দিকে ওয়াই জাংশনের দিকে আমরা অগ্রসর হব। তো চলুন। দেখতে থাকুন আমাদের সাথে।
খুবই সুন্দর লেবু আর বাতাবি লেবু রয়েছে এখানে। একটু বসা যাক। গাইস কি বলবো, অসাধারণ একটি ভিউ, অসাধারণ। দূরে দেখতে পাচ্ছেন এই রুমার ওইদিকে পাহাড়গুলো, অনেক বড় বড় পাহাড়, কেওক্রাডাং, তাজিংডং, এই সমস্ত পাহাড় এখান থেকে ভিউ পাওয়া যাচ্ছে। আর দূরে সাঙ্গু নদী আঁকা বাঁকা। এটার ভিউ যে কতটা সুন্দর একমাত্র এখানে আসলে আপনারা বুঝবেন। খুবই সুন্দর। আরো একটি বিষয় হচ্ছে, খুব যদি ভোরে আসেন তাহলে এখানে পুরোটাই মেঘে ঢাকা থাকবে। কেওক্রাডাং-এর চূড়া এখান থেকে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এখানে কেওক্রাডাং, সাফা এবং সবগুলারই একটু ভিউ পাওয়া যাচ্ছে। আসলেই বান্দরবনের ভিতরে যে এত সৌন্দর্য লুকিয়ে রয়েছে, যে বান্দরবন এর গহীনে না গেলে তারা জানবেন না। খুবই খুবই বৈচিত্র্যময় আসলে বান্দরবন জেলাটি। এখানে কি নেই, সবই রয়েছে। পাহাড়, পর্বত, ঝিরি, ঝর্ণা, জলপ্রপাত, লেক, সবকিছু পাবেন মেঘ এই বান্দরবনে। আমি মনে করি আমি মনে করি বান্দরবনটা পারফেক্ট জেলা ঘোরার জন্য, আমাদের মতো ট্রাভেলারের জন্য। এরকম একটি পরিবেশে এরকম পেয়ারা, জাস্ট ওয়াও। এরকম একটি পরিবেশে এরকম একটি কফি, সত্যি কফিটা খুবই ভালো লাগলো। Empty hearts and neon lights, they're playing with my mind. Gotta get out of here tonight. Oh, I wanna run off and fly, and I'll tell myself it's fine to be alone, just to find somewhere that finally feels like home. Oh, oh, oh. I hate all this overthinking. Oh, oh.
চা নাস্তা করে আমরা আবারও রওনা হলাম নীলগিরির পথে। আঁকাবাঁকা পথ, উঁচু নিচু, খুবই চমৎকার লাগছে। আর দূরের ভিউটা পুরোটাই নীল। এগুলো দেখতে দেখতে আমরা অগ্রসর হচ্ছি। আমরা নেক্সট স্টপেজ দিব চিম্বুক পাহাড়ে, এবং সেখানে হালকা পাতলা কোনো নাস্তা করব। দেন আমরা আবার নীলগিরির উদ্দেশ্যে রওনা হব। তো সত্যি রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো, খুবই ভালো লাগছে রাইড করে। আর আপনাদের কেমন লাগবে জানি না, আমার বরাবরই এই পাহাড়ি রাস্তায় রাইড করতে অনেক ভালো লাগে, সেটি চাঁদের গাড়ি হোক বা যে যানবাহনই হোক। আর দূরের ভিউগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, অনেক রোমাঞ্চকর একটি জার্নি, যেটা বলার অপেক্ষা রাখে না। তো গাইস, কথা বলতে বলতে আমরা অলরেডি চিম্বুক পাহাড়ের খুব কাছাকাছি চলে এসেছি। আমরা চিম্বুক পাহাড়ের ওখানে কিছুটা বিরতি দিব, কিছু হালকা পাতলা যদি নাস্তা করা যায় করব। তো অলরেডি আমরা চিম্বুক পাহাড়ে চলে এসেছি। আর এগুলো হচ্ছে পাহাড়ি পেয়ারা এবং পেঁপে। এখানে এছাড়াও কলা, জাম্বুরা ইত্যাদি এখানে পাবেন, আপনারা এগুলো খেতে পারেন। তো গাইস, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে এ পর্ব আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পরবর্তী পর্বগুলো অবশ্যই দেখবেন। আমাদের বান্দরবন সিরিজের বেশ কয়েকটি ভিডিও আমি আপলোড করতে যাচ্ছি, অবশ্যই সেগুলো দেখবেন। আমার ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকবেন, একই সাথে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।